সংসদের সামনে বলে আমি মদের পক্ষে। ওই জামনের নেতা কইছে আমি মদের পক্ষে। মদের পক্ষে বলো আর বিপক্ষে বলো, যদি ওখানে গিয়ে নতুন করে আল্লাহর আইনটাকে নিয়ে হাত তুলে প্রত্যেকে সমান গুনাহগার। আল্লাহ কইছে হারাম, পক্ষে আর বিপক্ষে নতুন করে মদ দেওয়ার তুমি কেনা? আল্লাহর হারাম বলার পরে এটা সংসদের সামনে আইন হইয়া তারপরে হালাল লাগবো? হ্যাঁ, আল্লাহ যেটা হারাম কইছে তো হারাম। বান্দার কাজ কি? ক্বালু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম, আমার কোনো বক্তব্য নাই। আল্লাহ কোরআনে বলছে মানে আমার কোনো কি নাই, বক্তব্য নাই। কোরআনে বলার পরে আমার কোনো বক্তব্য থাকবে না, তাহলে মুসলমান থাকবে। আল্লাহ বলছে বেশ আমি চুপ। আল্লাহ বলছে হ্যাঁ সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মানলাম। পুরা বাংলাদেশের প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা থানার, প্রত্যেকটা লোকের মতামত নিয়ে প্রত্যেকটা আইন বাস্তবায়ন করা সংসদে সম্ভব? সম্ভব? এটা প্রতিদিন এক একটা আইন লাগবো আর সংসদে সবারই ডাকবো, সবার মতামত নিব। আদমশুমারি করতেই তো জায়গা কয়েক মাস, তাই সবার মতামত নিয়ে সংসদে আইন পাস করতে পারবো? এই আইনগুলো যেহেতু সবার মতামত নিয়ে পাস করতে পারবে না, এই জন্য প্রত্যেকটা এলাকা থেকে 2-3টা থানা, একটা থানা হোক 2টা থানা একত্রে হোক, এই প্রত্যেক থানা থেকে প্রতিনিধি, জনপ্রতিনিধি, কিসের প্রতিনিধি? জনপ্রতিনিধি বাছাই করে সংসদে নিয়ে যায়। ওই প্রতিনিধিরা যে মত দেয় তার মানে এই এলাকার লোকদের মত এটা